দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা জিএনএম গ্রেড 2 হিসেবে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছিলাম এবং এর আগে শিফট 2 এর অর্থাৎ 31 তারিখ শিফট 2 এর অ্যানাটমি ফিজিওলজি এবং মাইক্রোবায়োলজি সেকশন আলোচনা করেছিলাম। আজকে নিউট্রিশন সেকশনটাই শুধু ডিসকাস করব তোমাদের সাথে। এরপরে আস্তে আস্তে বাকি সেকশন যা যা আছে সেগুলো কমপ্লিট করব। নিউট্রিশনের দেখো টোটাল ওয়েটেজ, নিউট্রিশনের ওয়েটেজ হচ্ছে 3টে কোশ্চেন এসছে এখান থেকে, তো অর্থাৎ 6 নাম্বার, এবং 6 নাম্বারের কোশ্চেন নাম্বার 9 ফার্স্ট কোশ্চেন হচ্ছে সিলিয়াক ডিজিজ। অনেকবার এটা আমি ফেসবুকে অনেকবার কোশ্চেনটা দিয়েছি এবং এইখানেও কিন্তু এসছে, এমন না এখানে না, পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়েও কিন্তু এইরকম টপিক থেকে এসছে। তাহলে সিলিয়াক ডিজিজটা নিয়ে তোমার কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতেই পারছো। সিলিয়াক ডিজিজটা কিসের ইনটলারেন্সের জন্য হয়, কোন সাবস্ট্যান্সের? দেখো সিলিয়াক ডিজিজ এটা কি একটা অটো ইমিউন ডিসঅর্ডার, ঠিক আছে? অটো ইমিউন ডিসঅর্ডার যেটা নিজের ইমিউনিটিকেই কিন্তু কী করে, নিজেই কমিয়ে দেয়। হোয়ার দ্য ইনজেকশন অফ গ্লুটিন, যেখানে কি হয় গ্লুটিন ইনজেকশন, এটা হচ্ছে একটা প্রোটিন যেটা বিভিন্ন হুইট, বার্লি বা রাই এগুলোতে দেখা যায়। তো এই গ্লুটিন ইনজেকশনসের কারণে কী হয়, লিডস টু ড্যামেজ ইন দ্য স্মল ইন্টেস্টাইনকে ড্যামেজ করে দিতে পারে। এবং সিলিয়াক ডিজিজ যুক্ত যে সমস্ত পিপল হয় ইট গ্লুটিন, তারা গ্লুটিন যদি খায়, দেয়ার ইমিউন সিস্টেম অ্যাটাকস দেয়ার ভিল্লি। তাহলে কি বললাম, অটোইমিউন ডিজিজ মানেই এগুলো নিজের ইমিউন সিস্টেমকেই আরও উইক করে দেবে। তাহলে এগুলো ভিল্লিকে অ্যাটাকস করে। ভিল্লি হচ্ছে স্মল ফিঙ্গার লাইক প্রজেকশন, তোমরা এমএসএনে পড়েছো। ইন দ্য স্মল ইন্টেস্টাইন প্রিভেন্টিং প্রপার নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন ঠিকঠাক হতে দেয় না। তাহলে এটা হচ্ছে গ্লুটিন যে নামক যে হুইট, বার্লি তে প্রোটিন থাকে, সেই প্রোটিনের ইনটলারেন্সের জন্য কিন্তু এটা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম OAS স্ট্যান্ড ফর হোয়েন ডিসকাসিং এ ফর্ম অফ ফুড অ্যালার্জি হুইচ ইজ অফেন লিঙ্ক টু পোলেন অ্যালার্জিস। তার মানে ফুড অ্যালার্জি নিয়ে যখন ডিসকাস করা হয় তখন OAS মানে কি? OAS যেটা পোলেন অ্যালার্জির সাথেও লিঙ্ক করা আছে। OAS মানে হচ্ছে দেখো ওরাল অ্যালার্জি সিনড্রোম। ওরাল অ্যালার্জি সিনড্রোম এটা হচ্ছে একটা টাইপ অফ ফুড অ্যালার্জি যেটা হচ্ছে কজড বাই ক্রস রিঅ্যাক্টিভিটি। কিসের কারণে হচ্ছে? ক্রস রিঅ্যাক্টিভিটির জন্য। দ্য ইমিউন সিস্টেম রিকগনাইজেস দ্য প্রোটিনস, এটা কিন্তু প্রোটিনটাকে রিকগনাইজ করতে পারে ইন সার্টেন র ফ্রুটস, ভেজিটেবলস অর নাটস অ্যাজ বিং সিমিলার টু দ্য প্রোটিনস ইজ স্পেসিফিক পোলেন। যেমন পোলেনের সাথে কেন এটা সিমিলার বললো, কারণ পোলেন্সে যে স্পেসিফিক প্রোটিন থাকে সেই স্পেসিফিক প্রোটিনের মতো কিন্তু এটা প্রোটিনকে রিকগনাইজ করতে পারে কিছু কিছু র ফ্রুট, ভেজিটেবলস বা নাটসে। এবং সিমটমস কী হয়? সিমটমস ইউজুয়ালি ইনভলভ ইচিং অর সোয়েলিং হতে পারে। কোথায়? মাউথে, লিপসে এবং থ্রোটে। ইমিডিয়েটলি আফটার ইটিং দ্য ট্রিগার ফুড। তাহলে এখানে আমাদের মেনলি ওরাল অ্যালার্জি সিনড্রোম, এটাকে বলা হচ্ছে OAS মানে ওরাল অ্যালার্জি সিনড্রোম। লাস্ট কোশ্চেন নিউট্রিশনের কোশ্চেন নাম্বার 11 অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, মানে PEM থেকে কোশ্চেন দেখো, ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ এ পড বেলিড অ্যাপিয়ারেন্স। পড বেলি অ্যাপিয়ারেন্স কিসে দেখা যায়? এটা হচ্ছে PEM এর যে কোয়াশিওরকর নামক যে PEMটা, সেখানে কী হয়, এটা সিভিয়ার ফর্ম অফ প্রোটিন, শুধুমাত্র প্রোটিন ডেফিসিয়েন্সি হবে, ঠিক আছে? এটা হচ্ছে হলমার্ক সিমটম ইজ ইডিমা, এখানে হলমার্ক সিমটম হিসেবে ইডিমা দেখা যাবে ফ্লুইড রিটেনশনের কারণে। হুইচ কজেস দ্য অ্যাবডোমেন টু সোয়েল, এর কারণে কী হবে? অ্যাবডোমেন সোয়েলিং হবে, রেজাল্টিং ইন ক্যারেক্টারিস্টিক পড বেলিড অ্যাপিয়ারেন্স এই জন্যই হবে। আর ম্যারাসমাস কস্ট হচ্ছে জেনারেল ডেফিসিয়েন্সি অফ অল ক্যালোরিজ ইনক্লুডিং প্রোটিনের জন্য, যেটার কারণে ওয়েস্টেড অর স্কেলিটাল অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে।